পুরুষের টেস্টোস্টেরন কমে গেলে কি শুধু ডিম, মধু আর বাদাম খেলেই সেটা আবার বেড়ে যায়? ইন্টারনেটে এমন অনেক খাবারের কথা বলা হয় যেগুলোকে বলা হয় টেস্টোস্টেরন বাড়ানোর খাবার। কিন্তু সত্যি কথা হলো টেস্টোস্টেরন বাড়ানোর কোনো জাদুর খাবার নেই। বরং এমন কয়েকটা দৈনন্দিন অভ্যাস আছে যেগুলো ঠিক না থাকলে আপনার টেস্টোস্টেরন স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে। আর এর মধ্যে প্রথম যে বিষয়টা বলবো সেটা হয়তো আপনার ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো শরীরের অতিরিক্ত চর্বি। বিশেষ করে অতিরিক্ত ওজন ও স্থূলতার সঙ্গে কম টেস্টোস্টেরনের সম্পর্ক দেখা যায়। এই কারণে যাদের অতিরিক্ত ওজনের কারণে টেস্টোস্টেরন কমে গেছে তাদের ক্ষেত্রে স্বাস্থ্যকরভাবে ওজন কমানোকে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হয়। তাই টেস্টোস্টেরন বাড়ানোর জন্য দামি কোনো খাবার বা ওষুধ খোঁজার আগে আপনার কোমরের মাপ আর শরীরের অতিরিক্ত চর্বির দিকে নজর দিন। কিন্তু শুধু ওজনই সব নয়, রাতে আপনি কি করছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি নিয়মিত রাত জাগেন, পর্যাপ্ত ঘুম না হয়, তাহলে শুধু পরের দিনের ক্লান্তি নয়, আপনার হরমোনের স্বাভাবিক ছন্দও প্রভাবিত হতে পারে। গবেষণায় ঘুমের সমস্যা ও টেস্টোস্টেরনের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে। আর চিকিৎসা নির্দেশিকাতেও ঘুমের সমস্যা, বিশেষ করে গুরুতর ঘুমের সময় শ্বাস বন্ধ হওয়ার সমস্যাকে টেস্টোস্টেরন মূল্যায়নের সময় গুরুত্ব দিতে বলা হয়েছে। তাই প্রতিদিন রাত জেগে থেকে সকালে শুধু একটা টেস্টোস্টেরন বাড়ানোর খাবার খেলেই খুব একটা লাভ হবে না। আগে ঘুম ঠিক করুন। এরপর আসি ব্যায়ামের কথায়। এখানেও একটা প্রচলিত ভুল আছে। অনেকেই বলেন ভারী ব্যায়াম করলে টেস্টোস্টেরন অনেক বেড়ে যাবে। বিষয়টা এত সরল নয়। গবেষণায় দেখা গেছে সুস্থ ও টেস্টোস্টেরন স্বাভাবিক থাকা কম সক্রিয় পুরুষদের মধ্যে নিয়মিত ব্যায়াম, বিশ্রাম টেস্টোস্টেরনকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে এমন শক্ত প্রমাণ নেই। তাহলে ব্যায়াম করবেন কেন? কারণ ব্যায়াম শরীরের ওজন, পেশি, হৃদস্বাস্থ্য ও বিভাগীয় স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ ব্যায়ামকে টেস্টোস্টেরনের জাদু ওষুধ ভাববেন না, এটাকে সুস্থ জীবনযাপনের অংশ বানান। এবার আসি খাবারে। ডিম, মাছ, মাংস, দুধ, ডাল, বাদাম, বীজ, শাকসবজি এসব খাবার আপনার শরীরের প্রয়োজনীয় প্রোটিন, চর্বি, ভিটামিন ও খনিজ পেতে সাহায্য করতে পারে। কিন্তু কোনো একটি খাবার খেলে টেস্টোস্টেরন হঠাৎ বেড়ে যাবে এমন দাবি করার মতো শক্ত প্রমাণ নেই। বরং শরীরে কোনো পুষ্টি উপাদানের ঘাটতি থাকলে সেটি পূরণ করা গুরুত্বপূর্ণ। তাই পর্যাপ্ত খাবার খান, খুব কম ক্যালোরি কঠিন খাদ্যাভ্যাস করবেন না, আর বৈচিত্র্যময় খাবার রাখুন। আর একটা ভুল কখনো করবেন না। শুধু ক্লান্তি, যৌন ইচ্ছা কমে যাওয়া বা শক্তি কম মনে হলেই ধরে নেবেন না যে আপনার টেস্টোস্টেরন কম। কারণ এসব সমস্যার অনেক কারণ থাকতে পারে। সত্যিই টেস্টোস্টেরন কম কিনা জানতে হলে সাধারণত সকালে রক্ত পরীক্ষা করে কম মাত্রা পাওয়া এবং সেটি আরেকদিন পুনরায় নিশ্চিত করা দরকার। আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন ৩০০ ন্যানোগ্রামের নিচের মাত্রাকে একটি সহায়ক সীমা হিসেবে ব্যবহার করে। তবে শুধু সংখ্যা নয়, উপসর্গ ও চিকিৎসকের মূল্যায়নও গুরুত্বপূর্ণ। তাই টেস্টোস্টেরন ঠিক রাখতে আজ থেকে ৫টা জিনিস মনে রাখুন। অতিরিক্ত ওজন থাকলে ধীরে ধীরে কমান, পর্যাপ্ত ঘুমান, নিয়মিত শরীরচর্চা করুন, পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার খান, আর নিজ থেকে কোনো টেস্টোস্টেরন ওষুধ বা বুস্টার খাবেন না। কারণ টেস্টোস্টেরন বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো শরীরকে এমন অবস্থায় রাখা যেখানে সে স্বাভাবিক নিজের হরমোন ভারসাম্য বজায় রাখতে পারে। আর যদি সত্যিই টেস্টোস্টেরন কম থাকে তাহলে খাবারের চেয়ে আগে দরকার কেন কমেছে সেটা খুঁজে বের করা।